দেখছেন এই মাত্র দেখছেন এই এক বুঝাই দেখছেন কোন নাইকা। আর আমাদের কাছে অভিযোগ আছে আপনি এখান থেকে গোপনে গ্যাস বিক্রি করেন 2300 থেকে 2500 টাকা। রুমের মধ্যে তারা মানে যে অবৈধভাবে গ্যাস মজুত করেছে এমন তথ্য ছিল এবং আমরা অভিযানে এসে এটা সত্যতা পাই। তো এখানে এসে আমরা প্রায় সব মিলে প্রায় 4টা রুমে 250টার অধিক গ্যাস সিলিন্ডার এখানে আমরা মজুত পাই। এই ব্যবসায়ী যিনি এটা করছেন ওনার কোনো ধরনের লাইসেন্স নাই। তা আমরা আজকে এই সকল বিষয় তাকে আমরা হাতে নাতে এখানে প্রমাণ পেয়েছি এবং ভোক্তাধিকার আইন অনুযায়ী তাকে 50,000 টাকা জরিমানা করেছি এবং সেই সাথে আমরা এই যে গ্যাসগুলো আমরা এখানে পেয়েছি এগুলো ন্যায্য মূল্যে এটা বিক্রয়ের জন্য নির্দেশনা দিয়েছি। উনি এগুলো বিক্রয় সম্পূর্ণ করে এই তথ্যগুলো আমাদের কাছে উনি এটা প্রেরণ করবেন। কয়েকটা কোম্পানির গ্যাস কিছুদিন ধরেই হয়তো সরবরাহটা এটা কম আসছে, যে কারণে একটু সংকট তৈরি হয়েছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন অসাধু ব্যবসায়ী ইচ্ছামতো দাম নিচ্ছেন। দেখা যায় যে 1400 টাকা কেনা গ্যাস সেটা বাজারে বিক্রি হচ্ছে 1900 টাকা, 2000 টাকা বা তারও বেশি অনেক ক্ষেত্রে। তো আমরা এই জায়গাগুলো দেখছি যে কেউ এখানে অতিরিক্ত মুনাফা করছে কিনা বা অবৈধভাবে কোনো পণ্য মজুত করে সেটাকে সংকট তৈরি করার চেষ্টা করছে কিনা। খুচরা পাইকারি কোনো ধরনের লাইসেন্স আছে? শুধু ট্রেড লাইসেন্স। শুধু ট্রেড লাইসেন্স দিয়ে আপনি কি এখন 200 গ্যাসের বোতল রাখতে পারেন? কত করে চান গ্যাসের দাম? 1850 আমরা কিনে আপনি বিক্রি করেন কত? 1900। তাহলে আপনাকে গ্যাস দিল কেন? আপনার তো লাইসেন্স নাই, আপনার কোনো ব্যবসায়ী না, তো আপনার দোকানের সামনে কোনো সাইনবোর্ড নাই। 200-250 বোতল আপনি এখানে মজুত করছেন, আপনার আছে কি? আয়ের কোনো বোতল দিয়ে মানে সারা দেয়, ওর দিয়ে রিফিল রেট পড়ে স্যার 1700 টাকা।